রিয়াল মাদ্রিদ লস্ট এগেন। আমি জানি না আর এই টিমের সাথে কি এমন হয়েছে, কি চলতেছে টিমের ভিতর, প্লেয়ারদের এবার কি হয়েছে। বাট দিস ইজ নট মাই মাদ্রিদ। এইটা সেই মাদ্রিদ না যে মাদ্রিদটাকে আমি চিনি বা আমি জানতাম। এই মাদ্রিদ প্লেয়ারগুলো সেই প্লেয়ার না যারা যে কোনো পরিস্থিতিকে পাল্টানোর ক্ষমতা রাখতো, যে কোনো পরিস্থিতিকে ওভারটার্ন করার ক্ষমতা রাখতো। এই প্লেয়ারগুলো সেই মেন্টালিটি নাই। দিস প্লেয়ার আর নট মাই প্লেয়ার্স আর দিস টিম ইজ নট মাই টিম। আমি আমার টিমকে চিনতে পারতেছি না। যখন এমবাপে থাকতো তখন অনেক কিছু বলা হয়তো যে ভিনিসিয়াস এমবাপের জন্য অনেক চান্স ক্রিয়েট করতে পারে, মুক্ত মুখ, কিন্তু কালকে তো এমবাপে ছিল না। ভিনিসিয়াস ওয়াজ দ্য মেইন ম্যান। তাহলে কি হইলো কালকে? তাহলে কেন ভিনি কালকে পারলো না? ওই কালকে আমাদের মনে করেন যে পুরো জয়ের দৌড় থেকে আমাদের টাইনে নামায় আনছে ভিনিসিয়াস। আদারওয়াইজ উই হ্যাভ এ গুড চান্স অফ উইনিং। আমাদের শুধু কি আমরা জানতাম সিটি অনেক ভালো খেলতেছে, সিটি অবশ্যই গেম কন্ট্রোল করবে, আর একবার সিরিজ সেটেল হওয়ার সুযোগ পাইলে সিটি এই গেম কোনো ছাড়বে না। আর প্রথম 30 থেকে 35 মিনিট আমরা সেটা একদমই করতে দিই না সিটিকে, আর উই আর জাস্ট ব্রিলিয়ান্ট। কিন্তু তারপরে একদম পুরো অ্যামোচারিশ দুইটা মিস্টেক, দুইটা গোল, আর তারপর থেকে সিটি অল ওভার আস। আর আমাদের প্লেয়ারদের ফাইনাল থার্টি মিস্টেক, সবকিছুর উপর একদম বিচ্ছিন্ন একটা ম্যাচ, পুরো বাজে একটা ম্যাচ। আর এর মধ্যে আবারও হারলো হোমে। আর আমার মনে হয় যে বার্নাব্যু ভিনিসিয়াসের উপর যে পেশেন্সটা ছিল এটা হারাই ফেলছে। তো এই সবকিছু নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। প্রথমত কালকে ম্যাচে স্কোরটা তো 2-1 হইলেও কালকে আমরা খুবই বাজে খেলছি। বিশেষ করে ফার্স্ট 35 মিনিটের পরে উই আর নট গেটিং এনি চান্সেস। আমরা জাস্ট জিরো। আমাদের চান্স বলেন, আমাদের ক্রিয়েটিভিটি বলেন, ফাইনাল থার্ডে আমাদের প্রোগ্রেসিভ পাস বলেন, ফাইনাল থার্ডে আমাদের ডিসিশন মেকিং বলেন, সব দিকে আমরা জিরো জিরো জিরো। এভরি সিঙ্গেল প্লেয়ার ইজ নট আপ টু দ্য মার্ক। প্রথমত আসি কালকে আমাদের ডিফেন্স নিয়ে। আলভারো কার্লোস ছিল দুর্দান্ত। ওর বল উইনিং বলেন, বল বল ফাইনাল থার্ড পর্যন্ত টেনে নিয়ে যাওয়া বলেন, এই পার্টটা খুবই সুন্দর, জাস্ট অসাম। আপনি দেখে বলবেন যে ও একটা প্লেয়ার আসছে, কিন্তু যখন ফাইনাল থার্ডে যাচ্ছে ও বাকি সবার মতো খেয়ে হারে ফেলছে। আউট অফ আইডিয়াস, আমি কি করবো। ফাইনাল থার্ডে যায় যেখানে আমাদের প্রোগ্রেশন আরো ফাস্ট হওয়ার কথা, ট্রানজিশন গুলো আরো ফাস্ট হওয়ার কথা, সেখানে আমাদের ফাইনাল থার্ডে যায় আবার ট্রানজিশন আরো স্লো হয়ে যায়। আমাদের প্লেয়ার হয়ে যায় আউট অফ আইডিয়াস। এভরি সিঙ্গেল প্লেয়ার কালকে উইদাউট রদ্রিগো সবাই কালকে এইভাবে একদম হাল ছেড়ে দিয়ে খেলছে। ফাইনাল থার্ডে যায় ওরা কি করবে ওদের চিন্তা ভাবনা নেই। তারপরে আমাদের যে দুইটা গোল কনসিডার আমরা কালকে করলাম। আর প্রথম আমরা যে ম্যাচটা যেভাবে শুরু করেছিলাম কালকে, আমাদের যদি ইন্টেন্টের কথা বলেন, জাবিরকে আপনি অনেকটা বললেন জাবি স্যাক করা হোক, কিন্তু জাবি কালকে যে ইন্টেনশন নিয়ে বা যে ট্যাকটিক্স সাজাইছিল, যে তার যে গেম প্ল্যানটা ছিল সেটা শতভাগ কার্যকারী ছিল। যখন ফার্স্ট 30 মিনিটে প্লেয়াররা একদম নিজেদের সবটা উজাড় করে দিচ্ছিল, প্লেয়াররা ওদের কথা মতো